আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনকে, আমাদের দিনটা কি, এটা এখানে হাদিসের মধ্যে সুস্পষ্ট করে বর্ণনা করেছেন। অনেক হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। পাঁচটা কথা বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাঁচটা টার্ম ব্যবহার করেছেন যে ইসলামটা পাঁচটা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। যে কোনো কিছুকে দাঁড় করানোর জন্য ভিত্তি লাগে, পিলার লাগে। আমরা ঘর বাড়ি করি, পিলার ছাড়া কি ঘর বাড়ি হয়? শুধু টিন যদি দাঁড়া করে দেয়, টিন দাঁড়ায় থাকতে পারবে? যদি পাকা ঘরও করতে চাই, শুধু ইট উঠাই দিলাম, দাঁড়ায় থাকতে পারবে? সাময়িক সময়ের জন্য দাঁড়ালেও ওইটা কিছুক্ষণ পরে একটু হালকা ঝড়ে বাতাসে ভেঙে পড়ে যাবে। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাঁচটা পিলারের উপর, যে পাঁচটা খুঁটির উপর মজবুত করেছেন, এই পাঁচটা পিলারের নাম হলো, প্রথমে হলো ঈমান, প্রথমে হলো বিশ্বাস, প্রথম হলো কি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর কথা হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদতের যোগ্য কোনো ইলাহ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। তিন নম্বর হলো ইতাইজ যাকাত, যাকাত ফরজ হলে যাকাত আদায় করা। ওয়াল হজ, চার নম্বর হলো হজ আদায় করা, হজ ফরজ হলে। পাঁচ নম্বর হলো সাওমি রমাদান, রমজানের রোজাগুলো আদায় করা। এই পাঁচটা পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। এখন আমরা যদি একটা ঘরে পাঁচটা পিলার লাগে, একটা পিলার দিলাম না, ঘরটা কি দাঁড়াবে না পড়ে যাবে? দাঁড়াবে সাময়িক সময়ের জন্য। যে কোনো সময় ঝড় তুফান হইলে এটা ভেঙে পড়ে যেতে পারে। যদি দুইটা পিলার না থাকে তাহলে আরেকটু হালকা বাতাস, এটা ঝড় আসলে পড়ে যাবে। যদি মাত্র দুইটা পিলার রাখি, তিনটাই রাখলাম না, তাইলে কেমন হবে? তাইলে ওইটা একটু হাত দিয়ে নাড়াচাড়া দিলে পড়ে যাবে। আর একটা পিলার যদি থাকে ওটা দাঁড়াবেই না। এইভাবে প্রত্যেকটা পিলারই জরুরি। একটা ঘরের জন্য একজন ইঞ্জিনিয়ার যে কয়টা পিলার জরুরি বলেন যে এই কয়টা পিলার লাগবে, ওই কয়টা পিলারই জরুরি। কারণ ইঞ্জিনিয়ার এটা সম্পর্কে জানেন যে এই ঘরটা এত টন ওজনের, এতটুকু সিমেন্ট বালু রড এটাতে খরচ হয়েছে, সুতরাং এখানে এতটা পিলার লাগবে। এই হিসাব নিকাশ জানেন কে? ইঞ্জিনিয়ার। তো ইসলামের ইঞ্জিনিয়ার কে? ইসলামের ইঞ্জিনিয়ার কে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তারা বলেছেন যে ইসলামের ভিত্তি, ইসলামের পিলার লাগবে কয়টা? পাঁচটা। এখন কেউ যদি এর একটা বাদ দিয়ে দেয় তাহলে তার ঈমান থাকবে? কেউ যদি পাঁচটা পিলারের, পাঁচটা ভিত্তির যদি একটা ভিত্তিকে অস্বীকার করে আর চারটাকে স্বীকার করে, তার ঈমান থাকবে না, সে কাফির হয়ে যাবে। যে কোনো একটাকে অস্বীকার করলেই সে কাফির হয়ে যাবে। পাঁচটার উপরে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে এবং আমল করতে হবে। এটা হলো দ্বীনের পিলার।